তোমার তো নিব না আমি। আর টুপরি নিয়ে ওরে বাবা, এই মাথা টুকে পড়ে আছে গা। তোমার কাশ ফুল আমার ডান্ডি, আমার লোক হয়েছে আরেকজন আসছে নিচে মহানায়িকা। যে গুড়িটা স্বর্ণের গুড়ি। হ্যাঁ তুমি ও লাল, হুন্ডাও লাল, সবই লাল। হ্যাঁ ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকালে খুব ভালো আছেন। তো আজকে আবার যাইতেছি হলো সেই হাইটেক। তো আজকে যার কারণ হলো আমি ওই দিন গিয়েছিলাম কাশফুলে ছবি তোলার জন্য। তো এরপর ওই ছবি দেখা তারপর আমার যে শালি আছে আশা, ও বলতেছে যে আমার নিয়ে যাইতে দেবো। তো যার কারণে আবার আজকে ওরে নিয়ে যাইতেছি। আর আমরা আছি হলো এখন চান্দরা। আর এই চান্দরাইলেই পুলিশের তো কেচাল আছেই। তো আমরা এসে পড়ছি কাশফুলে থেকে। আজকে আসতে বেশি সময় লাগে নাই, সরাসরি এসে পড়ছি। আজকে এমনিতেই প্রচণ্ড রোদ। আর আজকে এরকম এতটা মানুষ হয় নাই, মানুষও একটু পরে দিকে। ওই দিন তাও কাশফুল মোটামুটি আসছিল, আজকে তো নাই, একবারে কম। এই পাশে দিয়ে উঠা যাওয়া যায় না, ওই পাশে মনে হার নাকবো। এর ভিতরে এলাম বহুত দিন পরে। হ্যাঁ জেনে আসিনি, ঢুকবার দেয় না তো। তো ফাইনালি আমরা হাইটেক আসা করছি। আর আমি আজকে আমার কোনো ফ্রেন্ড সার্কেল কাউরে নিয়ে আসি নাই। আজকে আইসি হলো আমি আর এই যে মহারানী, এই দুজনই আমরা আইসি। ওর কাশফুল আসার খুব ইচ্ছা ছিল, ও আমাকে কালকে বলছিল যে কাশফুলে যাইবো, কালকে না সরি 2-3 দিন আগে। তো ওকে আজকে নিয়ে আইসি। আর হাতে সময় এমনি অনেক কম, যার কারণে আমরা বেশি দূর যাই নাই। আমরা এই হাইটেকে আইসি। এমনি মানে অন্য জায়গায় অনেক কাশফুল আছে, বাট এই জায়গায় একটু কম, তারপরেও মোটামুটি আছে আর কি। তো আমরা এই যে কাশফুলের ভিতরে আইসি, কিন্তু এই পাশ থেকেও কিন্তু ওই পাশে যাওয়া যাচ্ছে না, রেলিং আছে। এই দিক দিয়ে এখন আমাদের ফিরে আবার ওদিক দিয়ে ঘুরাই দেবো। আমার লোক হয়েছে আরেকজন আসছে নিচে মহানায়িকা। মহানায়িকারে ফুল ছিঁড়া দেওয়ার নাকবো। কাশফুল তো আমার শরীর চুলকায়, এমনি শরীর চুলকাইতেছে। এগুলো যদি শরীরে লাগে একবার, শরীর খালি চুলকাইব আর চুলকাইব। কাশফুল ছিঁড়ার অভিজ্ঞতা নাই যে ব্যাঙ্গা হালাইছি। দাও বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। এটা তো নাই। জীবনে কোনোদিন কাশফুল ছিঁড়ি নেই, আজকে প্রথম মনে হয় আমি কাশফুল ছিঁড়তেছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অভিজ্ঞতা নাই। ওরে বাবা, কালে হাত কাটতে না গেলে যাই খেল পুরনো একটা জিনিস সুবিধা হইলো, কিন্তু একটা মুখে আইব না, একটা মুখে আইতো। ওরে বাবা, ভেঙে গেল ঘরে। হেই ভাগ্যিস আমার মুখে ঢুকে আহে নাই। ও বডি এলে ছোট্ট একটা বান্ধে দিই। ফুলের ধারো বানিয়ে দিলাম। এই মাথা টুকে পড়ে আছে গা। এই জায়গায় আমি একটা জিনিস দেখলাম যে মানে ওর ছবি সবগুলা সুন্দর হইতেছে, আমি বুঝলাম না ও এমন সাজ দিয়েছে। দেখেন প্রত্যেকটা ছবি কত সুন্দর হইতেছে। হাতে এনতে ভরছে না, হাত খালি চুলকাইতেছে। এই যে অ্যালার্জি না, এখানে এমনি চুলকায়, দেখুন একটু পরে কেমন চুলকায়, এটা চুলকায়। তোমার কাশফুল আমার ডান্ডি।
ঘরে না রে তো দাও আর টুপরি নিয়ে কত করে বোতল দুইটা নিলাম এগুলো কিছু নিবে বাদাম নিবে হ্যাঁ ধরো তো আমাদের এখানে ঘোরা শেষের নাম যাবো আরেক জায়গায় এক জায়গায় দেরি করুন না তোমার থুয়ে জায়গা নে বলুন থুয়ে জায়গা হ্যাঁ তাই তো বলা থুয়ে যাম খালি একবারে থাক ওই জায়গায় কানলে মানুষ নিয়ে দেব নে জায়গায় টাটা তোমার তো নিব না আমি সিগারেট দিবে থেকে গেলে Thank you so much. নিয়ে যান না গো এর ময়রা আছে কথা হয়েছে এখনো মরে নাই তবে মরবো মরবো এটা নিয়ে কি লাভ হবো এটা এই একটা মরে আছে গা এটা ভাঙে গেছে গা এটা ভাঙে গেছে গা একটা দুইটা তিনটা আছে হ্যাঁ তুমি নিয়ে যাবে তোমার চলে আমার কি খারাপ এটার ভিতরে ছবি তুলে দাম দেখছো সুন্দর সুন্দর ছবি তুলে দিই একটা দুইটা তিনটা চারটে পাঁচটা জায়গা আহ কাশফুল তো সামনে থাকলে ঝামেলা তো আমরা এখন এখান থেকে চলে যেতেছি আর যাবো হলো আশিকনগরের ওই দিক দিয়ে বের হবো যেটাই সেন্টার যাবো না আর আজকে এমনিতেও ছুটির দিন না যার কারণে মানুষ অনেক কম শুধু কিছু ছেলেমেয়েরাই এমনি আছে এলাকার এগুলাই তাছাড়া এমনি আর কোনো লোকজন এখানে নাই এটা ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটি 2 নম্বর গেট বঙ্গবন্ধুর লেখা উঠে ফেলাইছে এখন শুধু আছে হাইটেক সিটি আরে হয় না মাইসে কাশ ফুলাইছে নাই নি হুটা ধরে গেছে গা মনে হচ্ছে সিনেমার শুটিং চলবানছে ভুল হয়েছে ক্যামেরা নিয়ে আর নাকসাল আয় কইলে ক্যামেরা নিয়ে আইতাম সুন্দর জায়গার সুন্দর এরিয়া তুমি জেনে যাও না হে নেই ছবি সুন্দর হয় সাপ কি কি কও এই রাস্তায় সবই চলে হেলিকপ্টারও চলে এই রাস্তায় তুমি ও লাল হুন্ডা ও লাল সবই লাল I like it. I like it. I like it. রাঙ্গামাটি ব্রিজে যাবে ওই রাঙ্গামাটি ব্রিজে ব্রিজ থেকে একটা ফাল দিবে বুঝছো ব্রিজ থেকে একটা ফাল দিবে আমি ভিডিও করবো এখন আমরা এখান থেকে চলে যাবো এখন ও যাবে বলে রাঙ্গামাটি ব্রিজে আর শখ যাচ্ছে রাঙ্গামাটি ব্রিজে যাওয়ার লিগে তাই রাঙ্গামাটি ব্রিজে যাইতেছি আর হয়ে যেতেছে সন্ধ্যা এখন বাজে 5:30 আমাদের যাইতে হইব মনে করেন যে রাত হওয়ার আগেই কারণ মাইয়া মানুষ নিয়ে এসেছি তো মাইয়া মানুষ নিয়ে মনে করেন যে কোনো জায়গায় গেলেও শান্তি নাই আর ছেলে মানুষ থাকলে তো এখন আমরা ঘুরতামই এইটা আমরা জানতাম কিন্তু যে দোকান ঘাট যে পরে পরে দোকান কই যে পরে পরে দোকান কোন দিক থেকে আসছিল তখন কইতে এসে সামনে দিয়ে পাই নাকি আর এই যে এনের নামে দেই গজব বেজতি है খাওয়া যাবো তো বিশুদ্ধ পণ্য একদম বিশুদ্ধ যে জায়গায় এই যে মনে হয় 1 মুন পানি আছে ওই পানি হলো বিশুদ্ধ পানি তো আমাদের পানি কিন্তু পানি
আসলে আমারও পানি খাইবার মন চাইতেছে। আর আমি একটা ঘুড়ি পরে আছি, দেখছেন এই যে ঘুড়িটা স্বর্ণের ঘুড়ি। আর এটা মনে করেন যে চলে না, পানির বোতল আছে না ভাইয়া? আঙ্কেল না ভাইয়া, আঙ্কেল একটা দিন তো ছোট। আঙ্কেল মাম নাই, মাম। আচ্ছা তাহলে দেন, সমস্যা নেই। 15 টাকা না আঙ্কেল? দেন, চকলেট দিয়ে দেন। উঠো উঠো। এই যে ধরো। 1 ঘন্টা থেকে জ্যাম ফালাই দিছি পুরাটাই। 1 মিনিট এত বড় জ্যাম নে। বাবার এত পানি উঠে নাকছে না, তুমি তো পুরো সাগরে খেলাইতে। गजब बेइज्जती है। তাই একটু খাই দিই। পুরো সাগর যদি দিতাম তোমার সাগরে খেলাইতে, তাই কইছিলাম যে অনেক নামো হইছে। তো আমরা রাঙ্গামাটি আইলাম, এই রাস্তার মাঝখানে কেন? নিচে যাবো কে? এখন আবার কই যাবো না, কেউ বলে যাকে দাঁড়াইব না, দেখি সামনে জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা জিরানি আইসে পড়ছি। আর আসার মত খালি একটু পর চেঞ্জ হইতেছে, বুঝলাম না। ও একবার বলতেছে চট করে নেই, একবার বলতেছে ফুচকা নেব, কারণ ও এই জায়গায় বৈশা কখনো খায় না। ও এখান থেকে নিয়ে বাসায় নিয়ে খাইতে চাইছিল, দেখুন আবার বলতেছে যে নিব না, আইসক্রিম নিব। যাই কি ওই সামগ্র মতো না, যে আমরা যেরকম কোথাও ঘুরতে গেলে একটু পরে বলি যে না আমরা এখানে যাবো না, আমরা ওইখানে যাবো। এক এক সময় এক এক জায়গায় যাই, প্ল্যান একটু পরে চেঞ্জ করি। তো হয়েছে ওইরকম, একটু পরে আর প্ল্যান চেঞ্জ করে। দেখলাম তখন রাঙামাটি আইলাম, বললো যে না এই জায়গায় দাঁড়াবো না। আরে কাপসি